বাচ্চা ফোটার কতক্ষণ পর্যন্ত ইনকিউবেটরে রাখা হয়? টিকাটা কতদিন পর দিতে? আর সাধারণ যে খাবারগুলা ওগুলা কি দেওয়া যায়? দর্শক অনেকেই বলে বাচ্চা ফোটার কয়দিন পর্যন্ত বা কতক্ষণ পর্যন্ত ইনকিউবেটর রাখবো এন্ড তাদেরকে কিভাবে মেইনটেইন করব, টিকা দিব কতদিনে, কিছু কিছু পরামর্শ থাকে না যে ঘরোয়া পরামর্শ কি করলে বাচ্চাটা ভালো হয়, মারা না যায়। এই জিনিসটাই আমরা ডাক্তারের পরামর্শ নিব। এই আফিফা ইনকিউবেটর তাদের নিজস্ব ডাক্তার রয়েছে, তারা ফ্রিতে পরিষেবা দিয়ে যাচ্ছে। আপনার মুরগি অসুস্থ, আপনার মুরগি বা বাচ্চা ডিম থেকে ফোটার পর কি করবেন, এ টু জেড সব আপনি এখানে এসে জানতে পারবেন। আর তাদের লোকেশন হচ্ছে গাজীপুর চৌরাস্তা শাহ আলম। আপনি বরকত সনিদেও আসতে পারবেন, অনেকগুলো লোকেশন আছে। আপনি তাদের নাম্বারটা আমি এখানে নিচে দিয়ে দিব, আপনি সরাসরি জেনে নিতে পারেন। ডাক্তারের নাম্বারটা আমি নিচে দিয়ে দিব, দুটো প্রতিষ্ঠান নাম্বার দিয়ে দিব, ডাক্তার প্লাস আফিফা ইনকিউবেটর। তো চলেন সরাসরি ডাক্তারের কাছে প্রশ্ন করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা একটু দিবেন। আমি ডক্টর নাইম গাজী, গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে আমি ডিবিএম কমপ্লিট করেছি। এখন আমি আফিফা ইনকিউবেটরে ফ্রিতে সেবা দিচ্ছি। যে অনেকে আমার কমেন্ট করে, আমার নিজস্ব চ্যানেল আছে আফিফা এগ্রো, ওখানে প্রশ্ন করে যে বাচ্চা ফোটার কতক্ষণ পর্যন্ত ইনকিউবেটরে রাখা হয় বা রাখা লাগবে? বাচ্চা ফোটার সর্বোচ্চ 12 ঘন্টা রাখা উচিত। 12 ঘন্টা থেকে বেশি রাখা উচিত না। 12 ঘন্টার বেশি রাখলে 12 ঘন্টার মধ্যে বাচ্চাগুলো ফুটে যায়। 12 ঘন্টার বেশি রাখলে যখন টেম্পারেচারটা বেড়ে যায় তখন বাচ্চা ড্রাইনেস হয়ে যায়, মানে শুকিয়ে যায়, বাচ্চার শরীর থেকে পানি চলে যায়। তাপমাত্রার কারণে বাচ্চার শরীর থেকে পানি চলে যায়, তখন পানি চলে যাওয়ার কারণে তখন বাচ্চাগুলো দুর্বল হয়ে যায়, তখন মারা যায়। এই জন্য আমরা 12 ঘন্টার মধ্যেই বাচ্চাগুলো বের করে আমরা স্যালাইন অথবা গ্লুকোজ, ভিটামিন সি এর পানি দিই, যাতে ওই ড্রাইনেসটা তাড়াতাড়ি সে রিকভার করতে পারে। এই বাচ্চাগুলোকে খাবার কখন দিব? 12 ঘন্টার মধ্যে তো বের করুন। 12 ঘন্টা বের করার পরে তারপর আপনাকে ভিটামিন সি অথবা যেমন লাইসোবিট পাওয়া যায়, টার্বোসি, এই টাইপের যে ওষুধগুলো, এগুলো আপনি 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত চালাইতে পারেন। এটা কি পানির সাথে মিশিয়ে? পানির সাথে মিশিয়ে। আর সাধারণ যে খাবারগুলা ওগুলা কি দেওয়া ওই যায়? খাবারগুলো হলো পরে, আপনি হলো এই 6 থেকে 7 ঘন্টার পরে যখন বাচ্চাগুলো একটু ঠিকঠাক হবে তখন আস্তে আস্তে আমরা খাবারগুলো এই বোর্ডিং এর মধ্যে, বোর্ডিং তো সাথে সাথে বের করার পর বোর্ডিং এর ব্যবস্থা করবো, ওই বোর্ডিং এর মধ্যে খাবার দিয়ে রাখবো, পানিও খাবে, ওই যে গ্লুকোজ থাকবে ওটাও খাবে, এবং সাথে সাথে খাবার একটু একটু করে খাবে। আর একটু সমস্যা দর্শকদেরকে বোঝার জন্য, যে আপনি হয়তো বুঝতে পারতেছেন না কখন খাবারটা দিবেন। আচ্ছা 12 ঘন্টা পর্যন্ত আমি ইনকিউবেটর রাখবো। ইনকিউবেটর রাখার পর এর থেকে 6 থেকে 7 ঘন্টা আমি এখন খাবার দিব না। খাবার দেবো না। শুধু ওই লাইসোবিটটা যেটা বলেন যে তরল খাবারটা, ওটা পানির সাথে মিশিয়ে জাস্ট খাওয়াবো, এরপর আমি সাধারণ খাবার দিতে পারবো। এরপর আস্তে আস্তে সাধারণ খাবার দিতে পারবেন। আফিফা ইনকিউবেটর আর ইনকিউবেটরের সাথেই মনে হয় তারা একটা দিয়ে দেয় টিকার লিস্ট। অনেকে পরে বুঝতে পারে না, আপনি যদি সরাসরি বলে দেন যে টিকাটা কতদিন পর দিতে হয়? টিকাটা হলো আপনার ব্রয়লারের জন্য এক ধরনের, আপনার যেগুলো দেশি মুরগি অথবা লেয়ার এগুলোর জন্য আরেক ধরনের। ব্রয়লারের জন্য হলো আপনার সাধারণত 3 থেকে 5 দিন, 3 থেকে 5 দিন বয়সে বিসিআরডিবি যে রানীক্ষেতের ভ্যাকসিন আছে ওটা ইউজ করা হয়। 11 থেকে 12 দিনে গাম্বোর একটা ডোজ করা হয়। তারপর আবার 17 থেকে 18তম দিনে গাম্বোর একটা বুস্টার ডোজ করা হয়। 22-23 এরকম দিনে আপনার আবার বিসিআরডিবি আরেকটা ডোজ করা হয়। এটা আমি সরাসরি বাচ্চার কথাই বলতেছি। বাচ্চাটা হচ্ছে আপনার সুস্থ রাখতে কি কি মেনটেন করতে হবে, যে আপনার ওষুধের কথা আলাদা, এটা সরাসরি কেমিক্যালের দিকে আমি না যাই। তাদেরকে যেমন ব্রুডিং, তারপরে তাদেরকে আলো বাতাস, মানে কিভাবে রাখা যায় আসলে বাচ্চার ভালো রাখা যায়, সুস্থ রাখা যায়? রেয়ারের ক্ষেত্রে আমরা সবসময় বলি যে 3টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ। 3টা জিনিসের মধ্যে প্রথম জিনিস হলো তার যথাযথ ম্যানেজমেন্ট এবং বায়োসিকিউরিটি। যেমন যেটা আপনি বলছেন যে রুমের আর্দ্রতা, রুমের টেম্পারেচার এগুলো ঠিক থাকতে হবে, তারপর রুমের যথাযথ ভেন্টিলেশন, আলো বাতাস এগুলো ঠিক থাকতে হবে, যাতে কোনো ধরনের গ্যাস না জন্মে, এই জন্য বিভিন্ন ধরনের স্প্রে ব্যবহার করতে হবে। তারপর হলো বায়োসিকিউরিটি, যেমন যে কোনো মুহূর্তে কারোকে খামারে ঢুকতে দেওয়া যাবে না, কারণ পায়ের সাথে তারও বিভিন্নভাবে আপনার কি ঢুকে, এই ব্যাকটেরিয়া ঢুকে, ভাইরাস ঢুকে, এগুলো খামারকে আক্রমণ করে। তো এই যে বায়োসেফটি বা বায়োসিকিউরিটির বিষয়টা আমরা প্রথম মেনটেন করতে হবে। তারপরে আমাদের খাবার, 2 নম্বর হলো খাবার যত কোয়ালিটি সম্পন্ন খাবার দিতে হবে। অনেকেই বুঝে না যে তার আসলে চাহিদা কতটুক, তার কতটুক দিতে হবে। হ্যাঁ, তো আমরা হলো একটা মুরগির চাহিদা ম্যানেজমেন্ট আগে মেজার করি, মাপি যে মুরগি আসলে কতটুক খাইতে পারবে। হ্যাঁ, ওইটুকু খাবার আমরা, এবং ওইটুকু খাবারের মধ্যে যাতে সুসম্পন্ন, মানে সুষম খাবার, সবগুলা খাবার থাকে, সবগুলা খাবার মিক্স করে একটা রেশন, সুষম রেশন তৈরি করি। রেশন অনুযায়ী আমরা খাবারগুলা দিলে খাবারের সঠিক ঘাটতিটা পূরণ হবে। কতদিনে ডিম দেওয়া শুরু করবে এই পাখিগুলো? আজকে যেগুলো ফুটছে কোয়েল পাখিগুলো, কোয়েল পাখি সাধারণত 40 থেকে 45 দিনে। আচ্ছা কতদিন পর্যন্ত ডিম দেয় তারা? ডিম কোয়েল পাখি সাধারণত কম থামে, অনবরত ডিম দিতে থাকে, তবে মাঝখানে দেখা যায় যে হঠাৎ করে কিছুদিন ডিম দেওয়া হালকা বন্ধ হয়ে গেছে, কিন্তু কন্টিনিউয়াস আবার দিবে। মাশাআল্লাহ। তো দর্শক আজকে আমরা দেখলাম যে ম্যানুয়াল ইনকিউবেটর দিয়েও সুন্দর বাচ্চা হ্যাচ করা সম্ভব, তাই আমি আপনাদেরকে সরাসরি দেখাইছি। যারা আজকের এই ভিডিওটা দেখছেন, ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।